আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা বিষয় দেখব। সেটা হচ্ছে যে লগ এরিয়ার একটা বিষয়। লগের আরেকটা বিষয় হচ্ছে যে উম, আমরা আরেকটা কাজ করেছি এখানে কনফিগের মধ্যে দেখেন আরেকটা কনটেক্সট উইথ কাস্টম উইথ কনটেক্সট নিয়েছি। সেখানে ড্রাইভার দিয়েছি ডেইলি স্টোরেজ একটা পাথ সিলেক্ট করে দিয়েছি কাস্টম উইথ কনটেক্সট ডট লগ দিয়েছি। লগ লেভেল দিয়েছি ডিবাগ আগের মতোই। আর লগ ডেইলি দিয়েছি হচ্ছে 14 দিন, কারণ আমি লাস্ট 14 দিনের লগগুলো রাখতে চাচ্ছি, বাকিগুলা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে আমি দেখেন একটা ট্যাপ দিয়ে একটা পাথ সেট করে দিয়েছি। এই পাথে যদি যায়, এটা বেনিফিটটা কি সেটাও বলতেছি। এই পাথে যদি আসি দেখেন, এখানে প্রথমে আমি নেম স্পেসে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে এখানে আমি যে মনোলগের যে অফিসিয়াল যেটা আছে ওইটাকে আমি ওই ক্লাসটাকে ইম্পোর্ট করে নিয়েছি। এটাও বিল্ড ইনই হচ্ছে তার। পরবর্তীতে আমি একটা কাস্টমাইজ ফরম্যাট নিয়েছি, এখান থেকে একটা ইনভোক করেছি। ইনভোকের মধ্যে আমি বিষয়গুলো নোটও করে নিয়েছি। লারাভেল যখন চ্যানেলটি লোড করবে তখন এই মেথডটি সক্রিয় রান হয়। আমি এর আগে চ্যানেলের ব্যবহার দেখেছি, চ্যানেল কিভাবে কাজ করে। পরবর্তীতে হচ্ছে এই ইনভোক করার শেষে এখানে দেখেন আবার লারাভেলের লগ হ্যান্ডেলারগুলো, যেমন ফাইল রাইট করার সিস্টেম বের করে আনে। এখানে ফাইল রাইট করার সিস্টেম বের করে আনতেছে। এটি মনোলগ একটি স্পেশাল ফাংশন, এই যে পুশ প্রসেসর। হ্যাঁ, এটা বিল্ড ইন ফাইলটিতে লগ সেভ হওয়ার ঠিক আগ মুহূর্তে এটি ট্রিগার হয়, সেভ হওয়ার আগে। হ্যাঁ, এরপরে আমি ওই যে যে ডেটাগুলো দেবো সেটা ইউজারের হোক বা কোম্পানির হোক, যে ধরনের ডেটা হোক, ওইগুলো আমি সেশন থেকে এখানে ডেটাগুলো রেখে দেবো, তাদের আইডিগুলো রেখে দেবো। হ্যাঁ, দিয়ে আমি এখান থেকে পরবর্তীতে ওই টাইমলাইন ধরে আমি একটা একটা করে এই যে আমি এগুলাকে লোড করে দিয়েছি। হ্যাঁ, এই যে আইপি কি হবে, এটা কি হবে, এটাগুলো আমি লোড করে দিয়েছি। এতে আমার হবেটা কি, এটা পরবর্তীতে আমি বিভিন্ন ধরনের মিডলওয়্যারে বা বিভিন্ন জায়গায় এটা ইউজ করতে পারবো, বা কন্ট্রোলারে ইউজ করতে পারবো। যখন সেভ হবে, তখন সেভ হওয়ার সাথে সাথে আমি কি করব, চ্যানেলটা পাঠাবো কই, ওই যে কাস্টম কনটেক্স টেক্সে পাঠাবো, ওই লগে পাঠাবো। ওর সাথে এই যে এই জিনিসগুলো এক্সট্রা অটোমেটিক লোড হয়ে যাবে। হ্যাঁ, ওর সাথে এগুলো এক্সট্রা অটোমেটিক লোড হয়ে যাবে। এমন এক্সট্রা যত কিছু লাগবে তত কিছু আমি লোড করে দেবো, যাতে অ্যাকুরেট কোন ইউজারের দ্বারা এই কাজটা হয়েছে বা কোন ইউজারের দ্বারা এই লগটা ক্রিয়েট হলো সেটা যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। এখন তো যেভাবে হচ্ছে সেটা তো আইডেন্টিফাই করা যাচ্ছে না। এই যে আইডেন্টিফাই করা যাচ্ছে না কোন ইউজারের দ্বারা হয়েছে, জাস্ট নর্মালি এটা একটা ডিবাগ হয়েছে, এটা বুঝতেছি। আর এইটা দ্বারা আমি আইডেন্টি করতে পারবো যে এই যে দেখেন এখানে হয়েছে, দেখেন সরি এটা না, কনটেক্স না, এই যে কনটেক্স, এখানে দেখেন খেয়াল করেন এখানে কি হয়েছে, লগ ইনফোতে আসছে। লগ ইনফো যেভাবে লেখো ওভাবেই লিখছি, মাঝখানে ইনভয়েসটা এই যে দেখেন এখান থেকে টাইনেন্ট আইডি, তারপরে ইউজার আইডি, তারপরে এই যে আইপি অ্যাড্রেস, এই জিনিসগুলো চলে আসছে। এটা দ্বারা আমি সহজেই শনাক্ত করতে পারবো যে ওইটা কোন কোন কোম্পানির কোন ইউজার আইডি থেকে এই প্রবলেমটা জেনারেট হচ্ছে, কোন আইপি থেকে জেনারেট হচ্ছে। ওকে, তো এইটা এক্সট্রা অ্যাড করার উদ্দেশ্য মূলত এটাই ছিল। আর আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করে নিয়েছি পারফরমেন্সও চেক করার জন্য, সেটা হচ্ছে যে প্রোভাইডারে। হ্যাঁ, প্রোভাইডার সম্পর্কে মনে হয় এর আগে বলেছিলাম কিনা, যদিও না বলে থাকি পরবর্তীতে এটা ক্লিয়ার করব আরো ডিপ ডিটেলস। এখানে দেখেন আমি একটা জিনিস অ্যাড করেছি, এই যে এই জায়গাটা যখন বুট হচ্ছে। হ্যাঁ, যখন বুট হচ্ছে তখন আমি কি করেছি, আগে এটা ছিল ডিফল্ট, পরবর্তীতে 0.5 সেকেন্ডের বেশি নেওয়া কোয়েরিগুলোকে আমি লক করেছি। কিভাবে লক করেছি, এই যে দেখেন এটা হচ্ছে বিল্ড ইন ডিবির বিল্ড ইন, এটা একটা হচ্ছে আপনার এলোকোয়েন্টের ফাংশন। এই ফাংশনের মাধ্যমে আমি এখানে কি দিয়েছি 500 হচ্ছে কি মিলি সেকেন্ড ফাংশন কানেকশন। এই কানেকশনটা আমি এই যে এখানে ইম্পোর্ট করে নিয়েছি। পাশাপাশি এই যে কোয়েরি এক্সটেন্ডার, এটাকেও আমি ইম্পোর্ট করে নিয়েছি। ইভেন দিয়ে এই যে লগ চ্যানেল দিয়ে যে কাস্টম উইথ কনটেক্সে আমি কিন্তু পাঠিয়ে দিচ্ছি, এই যে এটাতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাতে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেওয়ার পরে স্লো ডাটাবেস কোয়েরি ডিটেক্টেড যদি হয়, তাহলে ওই স্লো কোন কোয়েরি হচ্ছে সেটা আমাকে এখানে দেখায় দেবে, যেই কোয়েরিগুলো স্লো করতেছে, যাতে আমি সফটওয়্যারটাকে ফাস্ট কাজ করাতে পারি। ওকে, তো এই ছিল আর কি মূলত আজকের এই বিষয়, যে এক্সট্রা যেটা বানানো হয়েছে এবং একটা কি অ্যাড করলাম যে এটার পারফরমেন্স কেমন সেটা বোঝার জন্য মূলত আমি এই জিনিসটা এখানে অ্যাড করে নিয়েছি। ওকে, আই হোপ বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা লগ বাদ দিয়ে পরবর্তী ভিডিও হয়তো বা সেশন নিয়ে শুরু করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।